নমস্কার, আমি ডক্টর চিন্ময়ানন্দনাথ। আজকের আলোচ্য বিষয় হলো কিডনি স্টোন বা রেনাল স্টোন বা মূত্রথলি বা মূত্রনালীতে পাথর। তো অনেক সময় দেখা যায় অনেক পেশেন্টদের কোমরের পেছনের দিকে ব্যথা হয় বা পেচ্ছাপের নালীতে বা পেচ্ছাপ করতে গেলে পেচ্ছাপের জায়গায় ব্যথা হয় বা অনেক সময় আটকে আটকে আসে পেচ্ছাপ। সেই সমস্ত পেশেন্টদের অনেক ক্ষেত্রেই দেখা যায় আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট করালে বা পেটের সিটি স্ক্যান করালে তখন পাথর আসে। তো যদি পাথর আসে তাহলে আমাদের কি করা উচিত বা কোন ধরনের পাথরকে অপারেশন করব আর কোন ধরনের পাথরকে ওষুধের দ্বারা বা জলের দ্বারা ঠিক করব। যে সমস্ত পাথর সাইজে ছোট হয়, মানে 1 সেন্টিমিটারের নিচে বা কয়েক মিলিমিটারের মধ্যে যদি পাথরের সাইজ হয়, তাহলে কিন্তু সেই পাথরের জন্য কোনো রকম কোনো অপারেশন লাগে না। অনেক সময় কিন্তু ওই ধরনের পাথর মেডিকেশন বা জল সাপ্লিমেন্টেশন দিয়ে সেটাকে বার করে দেওয়া যায় বা পেচ্ছাপের রাস্তায় বের করে দেওয়া যায়। এখন আসছি, যদি পাথরের সাইজ 1 সেন্টিমিটারের বেশি হয় বা 6, 7, 8, 10 মিলিমিটারের মতন পাথর হয়, তখন সেই পাথরগুলো অনেক সময়ই কিন্তু আটকে যায় বা পাথরগুলো বেরোতে পারে না। তখন আমাদের নানা রকমের প্রসিডিওর করতে হয় বা অপারেশন করতে হয়, যার মাধ্যমে এই পাথরগুলো বেরিয়ে আসে। তো সব পাথরই কি অপারেশন যোগ্য, নাকি কোনো কোনো পাথর অপারেশন ছাড়াও বেরিয়ে আসে বড় অবস্থায়, বা কোন ধরনের পাথরকে সঙ্গে সঙ্গে অপারেশন করা উচিত? তো এই প্রশ্নগুলোর উত্তরে যদি আমি আসি, যদি আপনার পাথর কিডনির কোনো অঞ্চলে বা আপনার কোনো পেচ্ছাপের নালীতে আটকে গিয়ে থাকে এবং সেই আটকানোর জন্য যদি আপনার পেচ্ছাপ ওই জায়গা থেকে পেছনের দিকে ফ্লো করে, মানে কিডনির মধ্যে ফুলতে শুরু করে, যেটাকে আমরা হাইড্রোনেফ্রোসিস বলি, ওই ধরনের কোনো সমস্যা তৈরি করে বা যে পাথরটা রয়েছে সেটার জন্য যদি আপনি প্রচণ্ড পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যান, অথবা যদি আপনার ইউরিনে ইনফেকশন হয়ে যায় যার জন্য আপনার জ্বর আসতে শুরু করে কাঁপুনি দিয়ে, অথবা আপনার যদি পেচ্ছাপ বাই এনি চান্স আটকে যায়, তো তখন কিন্তু সেই সমস্ত পাথরকে ফেলে রাখা যায় না। যদি ইনফেকশন হয়ে গিয়ে থাকে তাহলে ইনফেকশনটাকে কিছুটা কন্ট্রোল করে কিন্তু আমাদের ওই পাথরটাকে রিমুভ করতে হয় সার্জিক্যাল প্রসিডিওরের মাধ্যমে। এছাড়া কিছু সাইলেন্ট পাথর রয়েছে যারা কোনো রকম কোনো সমস্যা করে না। সেই ধরনের পাথরে আমরা কিছুদিন সময় নিতে পারি অপারেশন করার আগে, যদি পাথর বাই এনি চান্স বেরিয়ে আসে। তবে এমনভাবে কোনো পাথরকে ফেলে রাখা যাবে না যেই পাথর আপনার কিডনিটাকে ড্যামেজ করছে। তো আপনাকে যেটা প্রাইমারিলি করতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রথমে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন। ডাক্তার যদি বলে আপনাকে অপারেশন করতে হবে, তাহলে তার পসিবিলিটিস এবং তার সাইড এফেক্টস সম্পর্কে আপনি ডাক্তারের সঙ্গে আলোচনা করুন এবং তারপরে অপারেশন করান। আর যদি ডাক্তার আপনাকে পরামর্শ দেয় যে এই পাথর আপনার বেরিয়ে আসার চান্স আছে পেচ্ছাপের মাধ্যমে, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে মেডিকেশনগুলো উনি দেবেন সেগুলো কন্টিনিউ করুন এবং একটা ইন্টারভালের পর আপনার আবার একটা রিপিট ইউএসজি বা সিটি স্ক্যান, যেটা ডাক্তার মনে করবেন, সেটা করান। যদি দেখছেন রিপোর্ট ভালো আছে, পাথর বেরিয়ে গেছে, তাহলে কোনো রকম কোনো সমস্যা নেই। এবার আমি আসছি যে পাথর যদি ধরা পড়ে তাহলে কি ধরনের খাবার বা কি জিনিসপত্র খেলে পাথর বেরিয়ে যাওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়, বা যাদের একবার পাথর হয়ে গেছে, বেরিয়ে গেছে, অথচ সেকেন্ড টাইম যেন আবার পাথর হওয়ার চান্স কমে। প্রথমত আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। সেই জলের অ্যামাউন্টটা 3.5 থেকে 4.5 লিটারের মতন জল আপনাকে 24 ঘন্টার মধ্যে খেতে হবে। হ্যাঁ, তবে অবশ্যই বলে রাখি, যাদের যাদের ফ্লুইড রেস্ট্রিকশন রয়েছে কিছু কিছু রোগে, যেমন হার্ট, কিডনি, লিভার, এই সমস্ত ডিজিজে অনেক সময় ডাক্তারবাবুরা ফ্লুইড রেস্ট্রিকশন দেয় 1 লিটার, 1.5 লিটার বা 2 লিটারে, তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা প্রযোজ্য নয়। আচ্ছা, জল ছাড়া কিছু টক ফল রয়েছে যেগুলো সাইট্রেট ফুড, যেমন লেবু, মুসাম্মি বা কমলা লেবু, এই ধরনের খাবারগুলো যদি খাওয়া যায়, যদি কোনো রেস্ট্রিকশন না থাকে, তাহলে কিন্তু অনেক সময় পাথর বেরোনোর চান্সটা বেড়ে যায়।
এছাড়া একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা, ইউরিন অনেকক্ষণ চেপে না রাখা, বা অল্প একটু সমস্যা হলে বা অল্প একটু ব্যথা থাকা অবস্থায় যদি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে পারা যায়, তাহলে কিন্তু পাথর অনেক বড় সাইজ হওয়ার আগেই চিকিৎসার মাধ্যমে বার করা যায়। সুতরাং যদি আপনার কিডনিতে বা মূত্রনালীতে বা মূত্রথলিতে পাথর হয়, তাহলে ভয় না পেয়ে ডাক্তারের পরামর্শ নিন এবং সেই পরামর্শ অনুযায়ী কাজ করুন। কখনোই কোনো মানে ডাক্তার ছাড়া অন্যান্য যারা রয়েছেন তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু ভুলভাল কোনো ওষুধ খাবেন না বা ভুলভাল কোনো কিছু করবেন না, তাহলে কিন্তু সেটা থেকে অনেকটাই সিরিয়াস কিডনি ড্যামেজের দিকে চলে যেতে পারে। সুতরাং আপনার নিজের কিডনিকে বাঁচান, আপনাকে বাঁচান এবং পাথর থেকে নিজেকে রক্ষা করুন এবং অন্যান্যদেরকেও এই ভিডিওটা শেয়ার করে পাথরের সম্পর্কে জানান। ধন্যবাদ।